আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফার্স্ট এক্সপিরিয়েন্স বিউটি ইন পোয়েট্রির 1.3.7 অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফার্স্ট এক্সপিরিয়েন্স বিউটি ইন পোয়েট্রির 1.3.8 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। চলো বন্ধুরা, অ্যাক্টিভিটি শুরু করা যায়। বন্ধুরা, অ্যাক্টিভিটিটি শুরু করার পূর্বে আমরা এখানে যে ইনস্ট্রাকশনটি আছে সেটি একটু মনোযোগ সহকারে দেখব, কারণ ইনস্ট্রাকশন ঠিকভাবে বুঝতে না পারলে কিন্তু আমাদের কাজগুলো আমরা ঠিকভাবে করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমরা একটু দেখি। রিড দ্য পোয়েম এগেন, কবিতাটি আবার পড়ো। অর্থাৎ আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, এই যে কবিতাটি আছে, যেটা তোমরা এর আগে পড়েছো, মানে এর আগের ক্লাসে আমরা দেখেছি, বাংলা অর্থ সহ পড়েছি। এই কবিতাটি আমাদেরকে কি বলতেছে, আবার পড়তে বলতেছে। ঠিক আছে বন্ধুরা, তারপর এবং অ্যান্ড ইন পেয়ার্স অর গ্রুপ আইডেন্টিফাই দ্য সিমিলিজ ইউজড ইন দ্য পোয়েম। তারপর জোড়ায় অথবা দলে তোমাদের ওই কবিতার মধ্যে যে সিমিলিগুলো ইউজ করা হয়েছে, সেই সিমিলিগুলো তোমাদেরকে কি করতে বলতেছে, আইডেন্টিফাই করতে বলতেছে। ঠিক আছে, এই কবিতার মধ্যে যে সিমিলি, মানে যেখানে যেখানে সিমিলি ইউজ করা আছে, সেই সিমিলিগুলো আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে বা শনাক্ত করতে হবে। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখো, ফাইনালি শেয়ার ইওর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস। তারপর সবশেষে কি করো, তোমার যে উত্তরগুলো, অর্থাৎ তোমরা যে সিমিলিগুলো যে আইডেন্টিফাই করলা এই পয়েম থেকে, সেই অ্যান্সারগুলো কি করতে হবে, তোমাদের ক্লাসের মধ্যে শেয়ার করতে হবে। Also, mention the patterns you have used to compare the two things or persons. তারপর কি করতে হবে, তুমি এই যে সিমিলি মানেই তো হচ্ছে কি, একটা জিনিসকে বা একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তির সাথে বা একটা জিনিসকে একটা জিনিসের সঙ্গে তুলনা করা। ঠিক আছে, সেটা কি করতে হবে, তোমার লাইক অথবা অ্যাজ ইউজ করে তুলনা করতে হবে। সো বন্ধুরা, এর আগের ক্লাসগুলোতে আমরা সিমিলি এবং এর ব্যবহারগুলো, ঠিক আছে, এগুলো নিয়ে ডিটেলস একটা আলোচনা করেছি। সো ক্লাসগুলো তোমাদের যদি সিমিলিতে এবং সিমিলির ব্যবহারে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই তোমরা এর পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবা। ঠিক আছে বন্ধুরা, তাহলে কি বলা আছে যে এছাড়া দুটি জিনিস বা ব্যক্তির তুলনা করার জন্য তুমি যে প্যাটার্ন ব্যবহার করেছো, ঠিক আছে, কেন ব্যবহার করেছো তা জানাও। ঠিক আছে, তুমি এখানে বলা হচ্ছে কি যে তুমি আমাদের সিমিলিগুলো পাইলাম, সিমিলি পাওয়ার পরে এখানে অবশ্যই একটা প্যাটার্ন ইউজ করে আমরা সিমিলিগুলো ব্যবহার করবো। বা যেমন এখানে দেখো একটা তোমরা গ্রিড দেখতে পাচ্ছ, যে ক্যারেক্টার্স ডিসক্রাইব কম্পেয়ার টু সিমিলি ইয়োর সেন্টেন্স প্যাটার্ন ইউ হ্যাভ ইউজড, মানে তুমি যে প্যাটার্নটা ইউজ করছো, ঠিক আছে, সেই প্যাটার্নটা তুমি কেন ইউজ করছো, ঠিক আছে, সেটাও তোমাকে ইয়ে করতে হবে, মানে বলতে হবে বা জানাতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা, তাহলে আমরা একটু দেখি, এখানে দেখো, তাহলে আমরা এই কবিতার মধ্যে যেখানে যেখানে সিমিলিগুলো আছে, সেই সিমিলিগুলো আমরা কি করব, আইডেন্টিফাই করব। ঠিক আছে, আইডেন্টিফাই করব কিভাবে, তার জন্য একটা ছক তোমাদের দেওয়া আছে, দেখো এখানে, সেটা হচ্ছে দেখো, এই যে এখানে যে আমরা যে চারটা ছক দেখতে পাচ্ছি, সেখানে দেখো প্রথমে কি দেওয়া আছে, যে ক্যারেক্টার্স ডিসক্রাইবড, অর্থাৎ যে ক্যারেক্টার ডিসক্রাইব মানে হচ্ছে চরিত্রকে বর্ণনা করা, মানে কাকে তুমি তুলনা করেছো। ঠিক আছে, কাকে তুলনা করেছো বা কবিতার কবিতার মধ্যে কাকে তুলনা করা হয়েছে, আর কম্পেয়ার টু উইথ মানে কার সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর এই ঘরটাতে আমরা লিখবো কবিতার মধ্যে কাকে তুলনা করা হয়েছে, এবং এই যেখানে আমরা যে কবিতাটি পড়েছি এর আগে, যে এই কবিতার মধ্যে কাকে তুলনা করা হয়েছে এবং কার সঙ্গে তুলনা করা হয়েছে। 2 নম্বর ঘরে লিখবো কি, 2 নম্বর যে কলামটা আছে, কলামের মধ্যে লিখবো যে কাকে, মানে কার সাথে তুলনা করা হয়েছে। সেটা হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে কোনো বস্তু। ঠিক আছে, তারপর এখানে দেখো যে সিমিলি, এবং দেখো এই ব্যক্তিকে বা এই বস্তুকে যখন এখানে যার সঙ্গে আমি তুলনা করব, এই তুলনা করতে গিয়ে অবশ্যই তো সিমিলি অ্যাজ অথবা লাইক তো আসবেই। ঠিক আছে, কারণ সিমিলি আমাদের এই মানে এখানে ইউজ করতে হয় কি, অ্যাজ অথবা লাইক ইউজ করে। এর পরের ক্লাসে আমরা অবশ্যই এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করেছি। সো তোমাদের সিমিলিতে যদি কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। তাহলে এখানে কি, এখানে আমি যাকে তুলনা করব বা কবিতাতে যাকে তুলনা করা হয়েছে সেটা এখানে লিখবো, যার সঙ্গে তুলনা করা হয়েছে সেটা আমি এই ঘরে লিখব। এবং এই দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করতে গিয়ে আমি সিমিলি কি ইউজ করছি, অ্যাজ ইউজ করছি না লাইক ইউজ করছি, সেটা আমি এখানে লিখব। ঠিক আছে বন্ধুরা,
এবং ইওর সেন্টেন্সেস, তাহলে তোমরা লেখার সময় এখানে লিখবা কি মাই সেন্টেন্স, ঠিক আছে, ইওর সেন্টেন্স লেখা আছে, তোমরা লিখবা মাই সেন্টেন্স, ঠিক আছে বন্ধুরা। তাহলে এখানে আমরা কি করবো, একটা সেন্টেন্স তৈরি করবো, সেন্টেন্স লিখবো। সেটা আমরা কবিতা থেকে হেল্প নিয়েও লিখতে পারি, অথবা আমরা আমাদের মতো করেও লিখতে পারবো এখানে, ঠিক আছে। এখন এই সেন্টেন্সটা যে আমি লিখলাম, ঠিক আছে, এই সেন্টেন্সটা আমি কোন প্যাটার্ন ইউজ করে লিখলাম সেটা আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে যে প্যাটার্ন ইউ হ্যাভ ইউজড, ঠিক আছে। তোমরা লিখবা যে প্যাটার্ন আই হ্যাভ ইউজড, ইউ এর জায়গায় তোমরা কি করবা, আই লিখবা, কারণ এখানে তো তুমি নিজে লিখতেছো। তাহলে তুমি এই সেন্টেন্সটা যে তৈরি করছো এখানে এই কলামে, এই সেন্টেন্সটা কি এখানে তুমি যে প্যাটার্নে লিখেছো সেই প্যাটার্নটা এখানে লিখে, অর্থাৎ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা তোমরা কি করবে এখানে, বা গঠন প্রণালীটা তোমরা এখানে লিখে দিবা, ঠিক আছে। তো বন্ধুরা, তারপর লাস্ট যে এখানে কলামটা আমরা দেখতে পাচ্ছি, এখানে রিজন টু ইউজ দ্য সিমিলি, এই যে আমরা যে সিমিলিগুলো ইউজ করলাম এখানে, বা সিমিলিগুলো কবিতার মধ্যে এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এই সিমিলিগুলা কি কারণে ইউজ করা হয়েছে, ঠিক আছে, তার কারণটা আমরা এখানে লিখব, ঠিক আছে বন্ধুরা। সো বন্ধুরা দেখো এখানে যে এই ছকটি, ঠিক আছে, ছকটি আমি আলাদাভাবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা একটা ছকের মাধ্যমে লিখেছি অ্যান্সার সহ। সেটা এখন আমরা সরাসরি সেখানে যাই। সো দেখো, তাহলে 1 নম্বরে দেখো আমি কি করেছি, আই ক্যারেক্টার্স ডিসক্রাইব, মানে আমি যাকে তুলনা করেছি, কাকে তুলনা করেছি, আইকে। আই বলতে দ্য পয়েটকে বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে। কারণ কবিতার মাধ্যমে আমার ফার্স্ট লাইন দেখো লেখা আছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। সে বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা সিমিলি ইউজ করা হয়েছে, যে অ্যাজ আছে এখানে, যেহেতু এখানে অ্যাজ আছে তার মানে কি এখানে একটা সিমিলি ইউজ করা হয়েছে। তাহলে আইকে তুলনা করা হয়েছে কার সাথে, ক্লাউডের সাথে। তা আই বলতে এখানে স্পিকার বা পয়েট, ঠিক আছে। তাহলে এখানে আইকে আমি কি এখানে তোমার ক্যারেক্টার ডিসক্রাইবটা আমি কি করছি, আইকে নিয়েছি, আই মানে হচ্ছে কি দ্য পয়েটকে নিয়েছি এখানে। আর আমি এখানে এনাকে তুলনা করছি, এখানে কবিতার মধ্যে তুলনা করা হয়েছে কার সাথে, ক্লাউডের সাথে, ঠিক আছে। দেখো এখানে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, তাহলে আমি কি মেঘের মতো একা ঘুরে বেড়াতাম। তাহলে এখানে আইকে তুলনা করা হয়েছে ক্লাউডের সাথে, সিমিলি ইউজ করা হয়েছে কি অ্যাজ, ঠিক আছে। সো বন্ধুরা দেখো, তাহলে এখানে আমি ক্যারেক্টার ডিসক্রাইবড হচ্ছে কি আই, মানে যাকে তুলনা করেছি সেটা হচ্ছে আই বা দ্য পয়েট। আর তুলনা করছি কার সাথে, ক্লাউডের সঙ্গে, আমি তো তুলনা করিনি। সো বন্ধুরা এখানে কবিতার মধ্যে তুলনা করা হয়েছে, দেখো আইকে তুলনা করা হয়েছে ক্লাউডের সাথে। তারপর হচ্ছে কি এখানে সিমিলি ইউজ করা হয়েছে কি অ্যাজ, যেটা আমরা পয়েমের মধ্যে দেখতে পাচ্ছি যে অ্যাজ সিমিলি ইউজ করা হয়েছে। তারপর মাই সেন্টেন্স, আমার সেন্টেন্সটা আমি কি করেছি এখানে কবিতার লাইনটি এখানে তুলে দিয়েছি, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, যেমন কবিতার মধ্যে কি লেখা আছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি এই লাইনটাই এখানে উঠাই দিয়েছি, ঠিক আছে। যেমন তোমরা চাইলে এখানে কিন্তু আলাদা সেন্টেন্সও লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমার সেন্টেন্সটা আমি এখানে লিখেছি, আমি কবিতা থেকে সরাসরি লাইনটা এখানে লিখেছি। তোমরা চাইলে এখানে তোমাদের মতো করে অন্য সেন্টেন্সও লিখতে পারবো, তবে এই সিমিলি ইউজ করেই কিন্তু লিখতে হবে, অ্যাজ ইউজ করেই লিখতে হবে। তারপর এখানে দেখো যে প্যাটার্নটা আমি ইউজ করেছি এই সিমিলির এই সেন্টেন্সটা লিখতে গিয়ে, যে প্যাটার্নটা আমি ইউজ করেছি, তাহলে প্রথমে কিনেছি সাবজেক্ট, ঠিক আছে, তারপরে কিনেছি ভার্ব, যে অন্ডার্ড হচ্ছে ভার্ব, তারপর লোনলি হচ্ছে কি অ্যাডজেটিভ, তারপর এই সিমিলি কিনেছি আমি অ্যাজ, তারপরে ক্লাউড হচ্ছে কি নাউন। সো এই প্যাটার্নটা ইউজ করে আমি কি করেছি, এই সেন্টেন্সটা লিখেছি। আর এই সিমিলিটা ইউজ করার কারণটা কি হচ্ছে দেখো এখানে, যে হেয়ার দ্য পয়েটস এইমলেসনেস ওয়ান্ডারিং হ্যাজ বিন ডিসক্রাইবড। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে বা এই সিমিলিটার মধ্যে তোমার এই সেন্টেন্সের মধ্যে কি যে সিমিলিটা ইউজ করা আছে, সিমিলি ইউজ করার কারণটা হচ্ছে কি, যে এই সিমিলির মাধ্যমে হেয়ার দ্য পয়েটস এইমলেসনেস, মানে এখানে দেখো যে এখানে কবির যে উদ্দেশ্যহীনতা, ওয়ান্ডারিং মানে হচ্ছে ঘুরে বেড়ানো, মানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোটাই এখানে বর্ণনা করা হয়েছে। বা কবির উদ্দেশ্যহীন, মানে মেঘ যেমন দেখো যখন যেদিকে খুশি চলে যাচ্ছে, ঠিক আছে, যেদিকে খুশি চলে, ঠিক সেরকম এখানে কবিরও দেখো, এখানে কবিও কিন্তু কি করতেছে, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এই জিনিসটাই কিন্তু এই সিমিলি ইউজ করে এখানে বর্ণনা করা হয়েছে, বা এই কারণে এখানে সিমিলিটা ইউজ করা হয়েছে, ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একইভাবে দেখো এখানে আরেকটা সিমিলি আমরা এখানে পাইছি, দা গোল্ডেন, এখানে আমি কি গোল্ডেন ড্যাফোডিলস, তাহলে গোল্ডেন ড্যাফোডিলসকে আমি তুলনা করেছি কার সঙ্গে, দ্য স্টার্স, মানে তারকার সাথে, ঠিক আছে, যেটা আমরা কবিতার মধ্যে দেখতে পাচ্ছি। দেখো এই দেখো কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, ঠিক আছে, অবিচ্ছিন্ন তারার মতো জ্বলছে। সো বন্ধুরা এখানে দেখো, এইখানে আমরা একটা জিনিস দেখি যে আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, ঠিক আছে, যে ড্যাফোডিলসের মস্ত বড় একটি দল,
বিসাইড দ্য লেক বেনেথ দ্য ট্রিজ, তারপর কি লেকের পাশে গাছের নিচে ফ্লাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ, হাওয়ায় উঠছিল ও নাচানাচি করছিল। ঠিক আছে বন্ধুরা, কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন, অবিচ্ছিন্ন তারার মতো জ্বলছে। তাহলে অবিচ্ছিন্ন তারার মতো কে জ্বলছে? এই গোল্ডেন ড্যাফোডিলসটাই কিন্তু। ঠিক আছে, বা এই ড্যাফোডিলস, ড্যাফোডিলস ইজ ওয়ান কাইন্ড অফ ফ্লাওয়ার, এটা কিন্তু এক ধরনের ফুল একটা। ঠিক আছে, সোনালী রঙের একটা কি ফুল। তো এই ফুলগুলো দেখো, মানে তোমার এই ফুলগুলোই কি করতেছিল? তারার মতো জ্বলছিল। তাহলে তার মানে কি, এই গোল্ডেন ড্যাফোডিলসকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এখানে? দ্য স্টার্স। ঠিক আছে, এই তারকার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে এখানেও আমরা কি সিমিলি কিন্তু অ্যাজ ইউজ করেছি। সরি, মানে কবি কিন্তু এখানে কি করছেন, তোমার অ্যাজ সিমিলি ইউজ করছেন। তাহলে এখানে আমরা তুলনা করলাম গোল্ডেন ড্যাফোডিলসকে, কার সঙ্গে তুলনা করলাম? স্টার্সের সাথে। ঠিক আছে, তুলনা করলাম গোল্ডেন ড্যাফোডিলসকে, তুলনা করছি সরি হ্যাঁ, মানে এখানে তোমার এই ক্যারেক্টার গোল্ডেন ড্যাফোডিলসকে, অর্থাৎ এই আহ, তোমার ড্যাফোডিলস যে যে ফুলটা আছে, এই ফুলটাকে আমি তুলনা করেছি এখানে, সরি মানে কবি এখানে তুলনা করেছেন স্টার্সের সাথে। তারপর দেখো এখানে, তাহলে এখানে সিমিলি ইউজ করা হয়েছে কি? অ্যাজ। তাহলে সিমিলি এখানে ইউজ করা হয়েছে অ্যাজ, কারণ দেখো এই যে এখানে সিমিলি কিন্তু অ্যাজ ইউজ করা হয়েছে। তারপর দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি। সো বন্ধুরা, এই সেন্টেন্সটিও আমি ওই কবিতার হেল্প নিয়ে লিখেছি। দ্য ড্যাফোডিলস আর লুকিং ব্রাইট অ্যাজ দ্য স্টার্স, মানে ড্যাফোডিলসগুলোকে মানে উজ্জ্বল দেখাচ্ছিল কার মতো? তারকার মতো। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে দেখো এই যে অ্যাজ, এই সিমিলিটা ইউজ, অ্যাজ সিমিলিটা ইউজ করে আমি কি এই সেন্টেন্সটা লিখেছি, মানে কিছুটা বইয়ের সাহায্য নিয়ে, তো তোমার এই যে কবিতা যে আছে কবিতার লাইনের সাহায্য নিয়ে লিখেছি আমি। তারপর এই সেন্টেন্সটা লিখতে গিয়ে আমি যে স্ট্রাকচারটি ইউজ করেছি সেটি হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, তারপর কি অ্যাডজেক্টিভ, অ্যাজ, নাউন। দেখো এই দ্য ড্যাফোডিলস হচ্ছে সাবজেক্ট, আর লুকিং হচ্ছে ভার্ব, তারপর ব্রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর এই যে অ্যাজ হচ্ছে কি, এই যে এই অ্যাজ, আর দ্য স্ট্রাকচার হচ্ছে নাউন। ঠিক আছে বন্ধুরা, আমি এই স্ট্রাকচার ইউজ করে কিন্তু এই সেন্টেন্সটি লিখেছি। তোমরা চাইলে এই সিমিলি অ্যাজ ইউজ করে তোমরা সেন্টেন্সটাকে তোমাদের মতো করে লিখতে পারো। আর এখানে এই সিমিলিটা ব্যবহার করার কারণটা হচ্ছে কি, দেখো রিজন টু ইউজ সিমিলি, এই সিমিলি ব্যবহার করার কারণটা হচ্ছে হেয়ার দ্য ব্রাইটনেস অফ দ্য ড্যাফোডিলস হ্যাজ বিন ডিসক্রাইবড, এখানে ড্যাফোডিলসের বা ড্যাফোডিল ফ্লাওয়ারের যে ব্রাইটনেসটা, উজ্জ্বলতাটা আছে, এইটাকেই বেসিক্যালি কিন্তু এখানে তোমার বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ড্যাফোডিলসের যে উজ্জ্বলতা, এটাকে বর্ণনা করার কারণেই এখানে তোমার সিমিলিটা ইউজ করা হয়েছে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। সো বন্ধুরা, এর পরবর্তী ক্লাসে আমরা 1.3.9 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফিজ।